শেখ হাসিনা দেশে ফিরতে চাচ্ছেন, অর্থাৎ ডিসেম্বরে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফেরানো হবে। বাংলাদেশের রাজনীতির মাঠ একের পর এক বদলাচ্ছে। এ কথাটি কখন আসলে ঘোষণাটি? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান গতকালকে সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে ঠিক এমনটি বলেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে চাচ্ছেন। তিনি যদি ডিসেম্বরে ফিরেন তাকে পূর্ণ আইনগত যে সুবিধা রয়েছে তা দেয়া হবে। আইনগত সুবিধা এবং সাংবিধানিক সুবিধা দিয়ে সম্পূর্ণ করে বিচারের মুখোমুখি করা হবে এবং আদালত যে রায় দেয় তা প্রত্যেককে মেনে নিতে হবে। কিন্তু এর আগে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, আগে যদি একটু ভেবে দেখেন, তখন কিন্তু এই কথাগুলো ছিল না। আমরা এনসিপির নেতাদের মুখ থেকে শুনেছি, নাহিদ ইসলাম বলেছিল বিমানবন্দরে নামার পরেই তাকে কাস্টডিতে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এবং অন্যান্য অনেক নেতা এই কথা কিন্তু বলেছেন। তা আমরা দেখেছি টেলিভিশনে, পত্রপত্রিকায়। কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশে আসার পর থেকে রাজনৈতিক পট বা রাজনীতির মাঠ একের পর এক পরিবর্তিত হচ্ছে। যেখানে হাসিনা বাংলাদেশে আসার কথাই ছিল না, তারা এখন বাংলাদেশে আসতে চাওয়ার পর থেকে বা এদেশে আসার পর থেকে সরকার পূর্ণ সহযোগিতার কথা বলছে। অর্থাৎ ডিসেম্বর আসা পর্যন্ত আরও কত কিছু যে ঘটতে পারে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে যে কিছু একটা ঘটছে, তবে যে কিছু ভিতরে আলোচনা চলছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আসলে তার জন্য আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এতদিন বাংলাদেশের রাজনৈতিক নেতারা বলছিল কেন ভারত তাকে বাংলাদেশে পাঠাচ্ছে না, আমরা চিঠি পাওয়ার পরও কেন রিপ্লাই দিচ্ছে না। এখন শেখ হাসিনা নিজে ডিসেম্বরে আসার কথা বলে রাজনীতির পট বা রাজনীতির মুখ বা রাজনীতির চিহ্ন একেবারে উল্টাই পাল্টাই গেছে। অর্থাৎ সরকার এখন তাকে পূর্ণ আইনগত সুরক্ষা নিয়ে বাংলাদেশে নিয়ে আসতে চায়। কী ঘটতে যাচ্ছে ডিসেম্বরে তা আমরা কেউ জানি না। এর জন্য অপেক্ষা করতে হবে।